আজকে সকাল সকাল উঠেই মিস্টার হাজব্যান্ড বিয়ার সব কাজ করে নিয়েছে। ওই যে দেখুন বাইরে কাঁঠাল, দুটো কাঁঠাল হচ্ছে পেরে এনেছে পুকুর পাড় থেকে। তারপর হচ্ছে গিয়ে এই বেগুনগুলো তুলে এনেছে কিচেন গার্ডেন থেকে। বেগুন তুলে বসে বসে এখন বেগুন ছাড়াচ্ছে। আমি বললাম একটুখানি ছাড়িয়ে দাও, কারণ এই বেগুন ছাড়ানোটা একটা বিশাল কাজ। তো চলুন চা দিয়ে দিলাম, আরও খেয়ে এসছে। ও হচ্ছে বাজার থেকে খেয়ে এসছে, এখন আমার জন্যই দিলাম আর বাচ্চাগুলোর জন্য চা দিলাম। চাটা খাচ্ছে হচ্ছে আজকে চালের রুটি দিয়ে। গতকালকে যে মাংস এনেছিল, চালের রুটি এনেছিল, অনেকটাই রয়ে গেছে চালের রুটি, তো সেটা দিয়ে ভাবলাম যে সকালবেলা চাটা খেয়ে নিই। গরম করে নিয়েছি, চলুন খেয়ে নিই। আমি তো খেয়ে নিয়েছি চালের রুটি দিয়ে চা, আর শার্লি বানাচ্ছে হচ্ছে নুডলস। ওনাকে একাই আজকে বানাবে, 2 প্যাকেট নিয়েছে দুজনের জন্য, আর আরেকজন এখনও ঘুমোচ্ছে, তো ঘুমোচ্ছে। কাঁথা মুড়ি দিয়ে শান্তির ঘুম দিচ্ছে অ্যাঞ্জেল। সাবধানে, হাতে গরম পানি ছিটকা পড়লে কিন্তু হাত পুড়ে যাবে। মশলা পাই করছে এখান থেকে। যখন কাজ করতে পারবে তখন করবে না, এখন পারে না দেখে এত ইন্টারেস্ট করার। আমাকে হাত লাগাতেই দিচ্ছে না, সব নাকি ওই করবে। দিয়ে দাও মশলা দিয়ে দাও, 2 প্যাকেট সব দিয়ে দাও। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা, আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে সময় সকাল 10টা। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদার। আর দেখুন ওদিকে ক্যামেরার সামনে ড্রামটা খুলে বসে আছে গেঞ্জি তুলে। মেয়ে নিজে নিজে নুডলস করে খাচ্ছে, আর আরেকজন তো ঘুমাচ্ছে। আমার তো খাওয়া হয়ে গেছে চা, এখন বসে বসে ভাবছি যে আজকে কী রান্না করব। কালকে অল্প মাংস আছে আর সবজি রান্না করবো আজকে। মাছ মাংস রান্না করতে হবে না, সবজি রান্না করবো। আর একজন দেখুন বাইরে দাঁড়িয়ে আছে, নাতি তাদের সাথে দুষ্টামি করছে। তো বৃষ্টির ওয়েদার যেহেতু, কোনো রকম কাপড় চোপড় ধোবো না। কালকে কাপড়ে শুকোয়নি, আজকে আর কি কাপড় ধোবো। এত অলস লাগছে, কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছে না। এরকম বৃষ্টির ওয়েদারে কাজকর্ম বলতে কী আর আছে, রান্না করবো, খাবো দাবো, ঘুমাবো। আর আজকে সকাল থেকে আমার গলার মধ্যে কী হয়েছে কি জানি, গলাটা খালি একদম ব্যাঙের মতো ঘ্যার ঘ্যার করছে। অ্যাঞ্জেল উঠে পড়েছে, অ্যাঞ্জেল উঠে পড়লো, মুখ হাত ধরবে তারপর খাবে। আর ওদের বাবা হচ্ছে একটুখানি বেরোবে। চলুন দেখতে থাকুন, শেষ পর্যন্ত সাথেই থাকুন। ঘরটা গোছাবো আগে, যেহেতু অ্যাঞ্জেল উঠে পড়ছে, বিছানাটা গোছাবো। এতক্ষণ ওজনে বিছানাটা গোছাতেই পারছিলাম না। চলুন যাও, মুখ দিয়ে আসো। বাথরুমে। আচ্ছা আপনি বেরো। বিছানাটা গোছাবো, ঘর দুটা গোছাবো, তারপর বসে হচ্ছে সবজিপাতি কাটবো। চলুন দেখতে থাকুন, সাথেই থাকুন। যদিও আকাশে কোনো রোদ নেই, তারপরে হচ্ছে ভেজা কাপড়গুলো বের করে দিলাম, বাতাসে একটুখানি শুকিয়ে যাবে। কালকে সব কাপড় ভেজা। আর ঘরটাও গোছানো হয়ে গেছে, এইবার বসে হচ্ছে সব সবজিপাতি কেটে নেব, কি রান্না হবে তা। বন্ধুরা নিয়ে নিলাম হচ্ছে চিচিঙ্গা। আজকে চিচিঙ্গাটা মসুর ডাল দিয়ে রান্না হবে। তো কালকের মাংস আছে, অল্প শাক ভাজাও আছে, তো এটা রান্না করলে হয়ে যাবে, আর কিছুই রান্না করব না। কালকের তরকারি রয়ে গেছে অনেকটাই, তাই হচ্ছে চিচিঙ্গাটাই নেব। আর কি নেব, ফ্রিজে মাছ আছে, মাংস আছে, মাছ তো খাওয়া হবে না। আর সবজি শাক ভাজা, এটা ব্যাস, সবজিও আর লাগবে না। এই হলো আজকের আয়োজন, চিচিঙ্গা দিয়ে মসুর ডাল
মাংস আর শাক ভাজা। তাদের কলমি শাক ভাজা দুপুরবেলা শুধু আমিই খেয়েছিলাম, এই জন্য সমস্ত কলমি শাক ভাজা রয়ে গেছে, সেগুলো আজকে চালিয়ে দিতে হবে। তো চলুন বসে হচ্ছে এগুলো কেটে নিই, তারপর একসাথে চুলোয় ভাতও বসিয়ে দেবো, একপাশে চিচিঙ্গাটা বসিয়ে দেবো, ব্যাস রান্নাবান্না হয়ে যাবে। বন্ধুরা এদিকে চিচিঙ্গা কেটে হচ্ছে ধুয়ে নিয়েছি, এখানটায় হচ্ছে মসুর ডাল ভিজিয়ে রেখেছি, আর হচ্ছে ভাতটাও চুলোয় বসিয়ে দিলাম। আর কালকের মাংসের একটুখানি জাল দিয়ে নিয়েছি এখানটায়। আর এই হলো শাক ভাজা, এটাও জাল দিয়ে নিয়েছি। এটা একটা বাটির মধ্যে তুলে রাখবো। এবার রান্নাটা বসাই। দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ। আজকের দিনটা আমার কাছে কেমন যেন সকাল থেকে মনে হচ্ছে কেমন যেন একটা এলোমেলো এলোমেলো দিন। সব কাজ গুছিয়ে করছি, তারপরেও মনে হচ্ছে যেন কী করিনি, কী একটা করছি না, কী একটা বাদ হচ্ছে, মানে এরকম লাগছে। কেমন যেন একটা অগোছালো এলোমেলো দিন লাগছে। কেন কে জানে এরকম মনে হচ্ছে বাবা, কোথায় কী ঘটনা ঘটছে, কেন আমার এরকম লাগছে ভগবান জানে। যাই হোক, সবার মঙ্গলের জন্যই হোক, ভালোর জন্যই হোক, এটাই চাই। রান্না বসিয়ে যে কটা এত বাসন পড়েছিল বেসিনে সব ধুয়ে নিয়েছি। এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা মুছছে এমন টাইমে হচ্ছে যে দুখানা চালের রুটি ছিল সেগুলো এখানটায় বসিয়ে দিই, নরম হয়ে যাবে। মেয়েগুলো খেলে শেষ হয়ে যেত, কিন্তু ওরা তো খায়নি, এই জন্য এই দুখানা রয়ে গেছে। তো দুপুর আমিই খেয়ে নেব, বেশ নরম হয়ে যাবে ভাতের ভাপে। তো চালের রুটি যেহেতু নষ্ট হওয়ার কোনো চান্স নেই। চলুন, আর এদিকে চিচিঙ্গাটাও রান্না হয়ে গেছে। এবার গিয়ে ঘরটা ঝাড় দেব, তারপর স্নানটা সেরে নেব। স্নানে যাব বললে কি আর স্নানে যাওয়া যাচ্ছে? কাজের তো শেষ নেই। চুলোটা পরিষ্কার করলাম, বেসিনটা ঘষে মেজে সাফ করলাম। আর দেখুন বেসিনের এই নিচটা দুদিন পর পর মাজা ঘষা না করলেই নয়। সব কিছু ধোয়া হয়, নোংরাও বেশি হয়। চলুন রান্নাঘরের সাফ সাফাই শেষ করে তারপর ঘর ঝাড় দেব, তারপর পানিও মনে হয় ভরতে হবে। আজকে এখনও পানির মোটর ছাড়িনি। আর দেখুন বন্ধুরা, কদিন টানা খেয়েছে হচ্ছে আম, আর এখন পালা হচ্ছে কাঁঠালের। আরও এক বাটি কাঁঠাল চলে এসছে। সকালবেলা তো গাছ থেকে কাঁঠাল বাড়া হয়েছে, সেগুলো তো এখনও পাকেনি, যখন পাকবে তখন ভাঙবে। আর এই কাঁঠালগুলো দিয়ে গেছে হচ্ছে আমার যা, আমার এক যা দিয়ে গেল। শালি খাচ্ছ? খাজা না, খাজা কাঁঠাল ভালো ভালো, কাঁঠালগুলো বেশ ভালো। অ্যাঞ্জেল একটু খাও না। অ্যাঞ্জেল কিন্তু রুটিগুলো খেয়ে নিয়েছে। দেখুন আমার হাত, দেখুন কী হলো অবস্থা। চিচিঙ্গা কাটার পর হাতের দশা খারাপ। ওই রুটিগুলো যে গরম করে রেখেছি, সেই দুটো রুটি অ্যাঞ্জেল খেয়ে নিয়েছে। মজা। খাজা কাঁঠাল যদিও অতটা বেশি মিষ্টি হয় না, তারপর এটা মিষ্টি আছে মোটামুটি, খারাপ না। চলুন কাঁঠাল খেয়ে স্নান করে নিবা। স্নান করবা? 12:30 বেজে গেছো, আর আমি কাঁঠাল খেয়ে হচ্ছে ঘরটা ঝাড় দেবো, তারপর যাবো স্নানে। স্নান করে বেরিয়ে দেখি মিস্টার হাজব্যান্ড আরও একটি কাঁঠাল নিয়ে চলে এসছে। দেখুন ছোট্ট মতন একটা কাঁঠাল, এটার দাম হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে এখন ভাঙা, মানে কাঁঠাল কাঁঠাল আর কাঁঠাল, পুরো জিন্দিগিটা কাঁঠালে ভরে আছে। রাস্কে রাখো গিয়ে, রাস্তা গেছে গা মামা বাড়ি। কেন?
এদিকে হচ্ছে কাঁঠাল ভাঙা আর নিয়ে এসছে সঙ্গে করে আম। এগুলো আমি কি আম কবো কিন্তু এলাম মানো আমি আম কাঁঠাল কাঁঠাল আর কাঁঠাল কাঁঠাল ঘরে কাঁঠাল, বাটিতে কাঁঠাল, প্লেটে কাঁঠাল, জীবনটা কাঁঠাল। এই হলো আস্ত একটা কাঁঠাল। এখন এটা ভাঙতে হবে, এটা ভেঙে খেতে হবে। ভাত খাওয়ার টাইমে সবাই বসে কাঁঠাল খাচ্ছে। এখন বাজে হচ্ছে 1:30। এখন বাজে 1:30, ভাত কি আর খাবে বাচ্চাগুলো? তুমি খাচ্ছো কাঁঠাল? তো তুমিও খাও না কাঁঠাল, তুমি আর ভাত আছো কেন? সঙ্গে রেখে গেছো হাইতে হাইতে শেষ। এই তুমি এখন সব বিচি ধুয়ে রাখবো খালি, বুঝছো? এগুলো সব এখন ধুয়ে রাখবো, সুগর দিবা বাইরে বিচিগুলো। খাওয়া দাওয়া করতে যাব এমন টাইমে হচ্ছে কারেন্টটা গেল চলে। এই ভিতরে লাইট ফ্যানটা বন্ধ করে দাও সুইচ। আর সকালবেলা যে কাঁঠাল পাড়া হয়েছে, এই যে এখান থেকে একটা যাবে হচ্ছে আমার ছোট বোনের বাড়িতে, ওদের বাবাই গিয়ে দিয়ে আসবে। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে যাবে। এত কাঁঠাল খাওয়া যায় বলুন? চলুন সবার জন্য ভাত বেড়ে নিই। হয়ে গেল সবার জন্য ভাত বাড়া, আর একজনকে তো আমাকে খাইয়ে দিতে হবে। আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে কলমি শাক ভাজা, আর এখানটায় আছে হচ্ছে চিচিঙ্গা দিয়ে মসুর ডাল, আর হচ্ছে কালকে একটুখানি মাংস। ব্যাস এই দিয়ে হবে খাওয়া দাওয়া। তাহলে একটু খাও না শাক ভাজা। দিব দিব তো শাক ভাজা নষ্ট ভাজা খাও মাখা। আচ্ছা ইয়ে করো, এখান থেকে ফ্রিজ থেকে ইয়ে বাই করো, আর সাত ফ্রিজ থেকে বাই করো। তো একলা খেও না তো, শাক একটু করে খাও না, খালি খাও না। কি ভালো হয়েছে শাক, নরম অনেক মজা হয়েছে। দি না ও দেখাইছে না না সবজি দেওয়ার আছে তো। যাচ্ছে হচ্ছে বাজারে, আজকে আমাদের এখানে বাজার বার কি না। না বিস্কুট নেবো তো, মগরি বিস্কুট। ওই বড় বড় গাছগুলোর আগায় সবগুলো বসে আছে হচ্ছে টিয়া পাখি। প্রত্যেকদিন বিকেলে ওরা এখানে এসে বসে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6টা। আর দেখুন কাজকর্ম শেষ করে মুখ হাত ধুয়ে টিপটা পড়তে ভুলে গেছি। তো বিকেলে কাজকর্ম বলতে ঘর দৌড় ঝাড় দিয়ে দিয়েছি, পানির ট্যাঙ্ক ছেড়ে হচ্ছে খাওয়ার পানি নিয়ে নিলাম। এখনও কিন্তু মোটরটা ছাড়াই আছে, ট্যাঙ্কটা ভরছে। আর কাপড় ছিল বাইরে, সেগুলো তুলে নিয়েছি। কি দাঁড়াবো এখানটায়, এত মশা আর অত্যাচার। আর আজকে সমস্ত কাপড় কিন্তু ভেজা ছিল, একটা কাপড়ও শুকোয়নি। ওই যে মেঘলা ওয়েদার, এক ফোঁটা রোদ নেই, শুকোবে কোত্থেকে। তো মেয়েরা পড়তে বসে গেছে। ওদের বাবা বাজারে 2বার গেল আর 2বার এলো। আমাদের এখানে বাজারে যাবার পথে কোনো গাড়ি নেই না, হাঁটা পথেই যেতে হয়, 10-15 মিনিটের রাস্তা। আর বেশি ভারী হয়ে গেলে থলে আনতে কষ্ট হয়। এই জন্যে প্রথমে নিয়ে এলো একরকম বাজার, পরে গিয়ে হচ্ছে সবজি বাজার করলো, ধনেপাতা, টমেটো, কাঁচামরিচ, এইগুলো হচ্ছে নিয়ে এলো। শুনতে পাচ্ছেন টিয়া পাখির ডাক। আর কাঁঠাল নিয়ে গেছে এরপর, আমার ছোটো বোনের বাড়িতে হচ্ছে কাঁঠাল নিয়ে গেছে। কাঁঠাল দেওয়ার সময় আজকে ঘটেছে এক ঘটনা। প্রথমে কাঁঠাল তো 2টো ছিল, একটা কাঁঠাল একটুখানি বড়, একটুখানি ছোট একটা। তো যেটা ছোট সেটা নিয়ে যাচ্ছিলো, তার কারণ হচ্ছে কাঁঠাল অনেকটা ভারী হয়। যারা জানে তারা জানে কাঁঠাল অনেকটা ভারী হয়, কারণ কাঁঠালের সাইজগুলো কিন্তু ভালোই ছিল। তো ভাবছিল যে একটুখানি ছোটোটাই নিয়ে যায়, কারণ আমাকে তো বই নিয়ে যেতে হবে। এটা ভেবে হচ্ছে ছোটো কাঁঠালটা নিয়ে গেছে, বেশি ছিল না, সামান্য ছোটো বড়। ওটা নিয়ে হচ্ছে রওনা হয়েছিল। দেখি
পানি ট্যাঙ্ক ভরে গেছে কিনা সেটাও দেখতে হচ্ছে, এখনও ভরেনি। তো যেটা ছোট সেটা নিয়ে হচ্ছে বেরিয়েছে। অর্ধেক পথে যাওয়ার সময় নাকি একজন রাস্তায় কাঁঠালটা কিনে নিল 100 টাকা দিয়ে। তো বললো যে আমাকে দিয়ে দাও, 100 টাকা দেবো। তো কাঁঠালটা দিয়ে দিয়েছে। আবার এলো ঘরে, আবার এলো, কি মশা দেখুন, আবার এসে হচ্ছে বড়টা নিয়ে আবার গেছে। এই হলো ঘটনা, এখানে দাঁড়ানো সম্ভব না, প্রচুর মশা, প্রচুর মশা। একটুখানি নিরিবিলিতে সে কথা বলবো আপনাদের সাথে, সেটাও সম্ভব না। চারদিকে পানি, তো চারদিকে পানি আর জঙ্গল, মশা হবে না তো কী হবে? মশা, জোক, সাপ, সব কিছু হচ্ছে আড্ডাখানা বর্ষাকালে। চলুন ঘরে যাই, রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরের কাজ কীভাবে মশা কামড়াচ্ছে আমাকে দেখুন, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, রান্নাঘরে চলে এসে হচ্ছে প্রথমে যত একটা বাসনকোসন ছিল সব ধুয়ে নিয়েছি। তারপর চুলোয় বসিয়ে দিলাম তরকারি গরম করতে, আর ওদিকে হচ্ছে চালটাও ধুয়ে রেডি করে নিয়েছি। প্রথমে আগে চুলোয় বসিয়ে দিলাম এক পাশে তরকারি গরম করতে, আর এক পাশে বসিয়ে দিলাম হচ্ছে আটাটা। আর আটা একটুখানি গরম পানিতে আমাকে করতে হয়, গরম পানি গায়ে ধরে করি, তো ঠান্ডা হতে একটু সময় লাগে, এই জন্য আগে হচ্ছে আটাটা গরম পানিতে মেখে নেব। তারপরে বসাবো হচ্ছে চায়ের পানি। টিচারকে চা দিয়ে সন্ধেবাতি দিয়ে তারপর আমি একটুখানি নাস্তা করে তারপরে হচ্ছে বসে রুটিগুলো বানিয়ে নিচ্ছি এরপর বাচ্চারা পড়াশোনা শেষ করলে তো ওদেরকে দিতে হবে সন্ধ্যার খাবার দাবার, তারপর ওদেরকে একটুখানি রেওয়াজ করাতে হবে, একটুখানি হচ্ছে পড়তে বসতে হবে, রোজকার ডিউটি যেটা আমার। এই হলো ব্যাস আজকের দিনের গল্প। চলুন আজকে এখানে এই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেন এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। চলুন, টাটা।